আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহেরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শোভা বুড়ি মানে শোভার সেকেন্ড বার্থডে, মানে 2 বছর পূরণের বার্থডে, জন্মদিন। তো শোভার বার্থডে চলে গেছে 15ই মার্চ। তো তখন যেহেতু আমি রোজার মাসে সেভাবে কোনো ভিডিও দেই নাই, আর রোজার মাসে আমি সেভাবে কোনো আয়োজনও করি নাই। কিন্তু যতটুকুই করছি ইনশাআল্লাহ আমার মেয়ের সুস্থতা, ভালো, তার খুশি সব কিছুর জন্যই করা। তো আপনারা সবাই শুভার জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, সুন্দরভাবে নিজের আগামী জীবনটা কাটাতে পারে। তো এখানে যে আমি সকাল সকাল চলে আসছি, কারণ আজকে যেহেতু এটা রোজার মাস, তো শুভার জন্মদিন সেভাবে আমরা পালন করব না। কিন্তু যেহেতু ছোট মানুষ, আর আমারও ননদ আছে, ছোট ছোট বাচ্চা পার্টি আছে আমাদের, ছোট যে বাচ্চা গ্যাংটা, তো ওরাও আছে। তো ওদের সবাইকে নিয়ে আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করব। সেই সাথে আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে সবাইকে একটু খাবার দিব, যে তারাও আমাদের এই খুশি আনন্দে একটু সামিল হতে পারে সেজন্য। তো যেহেতু সেভাবে বড় কোনো আয়োজন না, ছোটোখাটো করে মানে বিরিয়ানি রান্না করে সবাইকে দিয়ে দেওয়া হবে। তো এখানে আম্মু প্রথমে বিরিয়ানির সমস্ত মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখতেছে। তো এর আগেও আমরা বহুবার চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি বা মাটন বিরিয়ানি যেটাই হোক না কেন, তো বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, এই জন্য আজকে আর সেভাবে ডিটেলসে দেখাই নেই। তো এখানে আম্মু বিশাল বড় একটা পাতিল দিয়ে দিছে। এই পাতিলটা আমাদের হলো যখন অনেক মানুষজনের আয়োজন হয় তখন আম্মু আমাদের এই পাতিলটা নামায়। তো এই পাতিলটা চুলায় বসাতে হবে, কারণ এত বড় পাতিলের স্পেস আসলে ইসে হবে না, গ্যাসের চুলায় হবে না। তো সেই জন্য মাটির চুলায় আম্মু দিছে, আর মাটির চুলার রান্না সবসময় স্বাদ ভালো হয়। তো এই জন্য মাটির চুলায় রান্না করা হচ্ছে। আর অনেকেই বলতে পারেন যে পাতিলের গায়ে কাদা কেন? তো এটা যেহেতু আগুনের চুলায় রান্না করতেছে, তো আগুনের চুলায় যখন রান্না করা হয় পাতিলের গায়ে এরকম গ্রাম অঞ্চলে কাদা মাখানো হয়। এতে কি হয়, পাতিলটা যখন মাজা হয় পরবর্তীতে ওয়াশ করা হয় তখন এটা সুবিধা হয়, মানে কালিগুলার পাতিলের শরীরে বা পাতিলে লাগে না। আর এদিকে আম্মুর রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, এখনও অনেক টাইম বাকি। এত তাড়াতাড়ি রান্না করা হয়েছে কারণ সবাইকে প্যাকেট করে তারপরে সবার বাসায় বাসায় দিতে হবে। তো তার জন্য একটা প্রস্তুতি আছে, কারণ প্যাকেট করতেও টাইম লাগবে। আর এখানে জন্মদিনের মেন ইনগ্রিডিয়েন্ট হলো পায়েস। তো সেখানে পায়েস রান্না করতেছে আম্মু। তো পায়েসটাও রান্না হয়ে গেছে। তো এখন হলো দুপুরবেলা, তো বাচ্চারা খাবে। আমরা যেহেতু রোজা, আর বাচ্চারা তো রোজা না, তো তাদেরকে তো খেতে হবে। তো তাদের জন্য আর আলাদা করে কোনো খাবার করা হয়নি। এখান থেকে সবাই বিরিয়ানিটাই খাবে আর টেস্ট করবে যে রান্না কেমন হয়েছে। আজকে বাচ্চা পার্টি রিভিউ দিবে যে রান্নার স্বাদ কেমন হলো। তো এই রান্নাটা খাওয়ার পরে তো আমার মেয়ে মানে প্রথমেই আগে বলে উঠছে, সে মানে নতুন নতুন কথা বলতে শিখতেছে। তো এখন যে টুকটাক যেটাই শোনে সেটাই বলতে ট্রাই করে। তো সেও নাইস বলছে। তো নাইস হয় নাই, তার কথাটা হয়ে গেছে নাইস। তো সেই নাইস হয়েছে অনেক। আর এখানে এই যে সীমা আপু, আমরা সবাই মিলে আসলে এখানে প্যাকেট করতেছি। এটার একটা আলাদা আনন্দ আছে। হয়তো বলবেন যে এত মানুষ মিলে আর করা লাগে, কিন্তু সবাই মিলে করাতে কি হয়, একটা আলাদা আনন্দ থাকে। তো এখানে একজন প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে, আম্মু এখানে শসা টমেটো আনিয়ে পর আম্মু শসা টমেটো দিচ্ছে, ছোটোমণি আর সীমা আপু এখানে প্যাকেটে বিরিয়ানি ভরতেছে, আর আমি হলো প্যাকেটে স্ট্যাপলার করতেছিলাম। তো তার আগে স্ট্যাপলার করার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ স্ট্যাপলার করতে গেলে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। এখানে শসা টমেটো আর খেজুর দেওয়া হচ্ছে, যেহেতু ইফতারের আইটেম হিসেবে এটা দেওয়া হচ্ছে, তো খেজুরটা মাস্ট। তো এই জন্য খেজুর, শসা টমেটো আর বিরিয়ানি। তো এটাই ছিল আজকে শুভার জন্মদিনের মেনু, মানে বিরিয়ানি, সালাদ, তার সাথে খেজুর আর হলো পায়েস। কিন্তু আমরা ইফতারির জন্য আলাদা আইটেম করছিলাম। বাসার মানুষ যারা, তারা নর্মালি ছোলা, বড়া আর বিভিন্ন কয়েক প্রকারের ফল দিয়ে আমরা ইফতারি করছি, তারপরে এই খাবারটা খাইছি। কারণ সারা দিন পরে রোজা রেখে এই খাবারটা খেলে আসলে গ্যাস হয়ে যেত, অ্যাসিডিটি প্রবলেম হতো, এই জন্য খাইনি। আর এদিকে ইফতারির পরে শুভার বাবা চলে গিয়েছিল শুভার কেকটা নিয়ে আসতে। এটা
আগে অর্ডার দেওয়া হয়েছিল শুভার জন্য স্পেশালি। আর এই দোকানটা রাজবাড়িতে খুবই নামকরা, নয়াটেস্ট এই দোকানটার নাম। তো এখানকার কেকগুলো মাশাআল্লাহ অনেক ভালো। আমি কি ছবি আর কি রে এটাই মজা, এটাই মজা। কেক কাটার আগে কেক খাওয়া যায়। স্বপ্ন বসো বসো। আর এখানে এই যে আমাদের বাচ্চা পার্টি, তাদের আর সহ্য হচ্ছে না যে কেক আমি যে স্লাইস করে সবার মাঝখানে দিব সেটা আর সহ্য হচ্ছে না, মানে কেটে যে শুভার মুখে দিব সেটাও মানে তর্স হচ্ছে না। সবাই চারপাশ থেকে চকলেটের বারগুলো উঠাই নিয়ে খাওয়া শুরু করতেছে। আসলে এটাই মজা, সবাই মিলে এই একসাথে কম খাওয়া হোক বা বেশি খাওয়া হোক, সে মানে আনন্দটাই হলো বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে এই যে শুভাকে এক পিস কেক খেতে দেওয়া হয়েছিল, সে খাচ্ছে কম কিন্তু সব কিছু মাখাচ্ছে বেশি। কিন্তু তার যে আনন্দটা, মানে সে তার ভাই বোনদের সাথে যে আনন্দটা ফিল করতেছে তার জন্মদিন হিসেবে, ও জন্মদিন বুঝতেছে কি না সেটা তো বোঝা যাচ্ছে না, সে অবশ্যই হয়তো এতটা বুঝতে পারতেছে না যে তার বার্থডে, কিন্তু তার যে আনন্দটা সবাই মিলে তার কেক কাটা খাওয়া একসাথে এই যে শরীরে মাখানো, এটার যে আনন্দ সে সেটা একদম সুন্দরভাবে উপভোগ করতেছে। তো এখানে এই যে শুভার বাবার থেকে পাওয়া শুভার গিফট, সেটা সে আনবক্স, মানে আমরাই আনবক্স করছি কিছুটা, তো তারপরে ওর সামনে দিছি যে ও একটু খুলে দেখুক। তো এটা একটু ফিল নিক, বুঝুক গিফট খোলা বা গিফট দেখা, তো সেটা বুঝুক। তো শুভা যেহেতু খুবই ডল পছন্দ করে, তো শুভার বাবা এর জন্য শুভাকে একটা মিকি মাউস ডল গিফট করছে। আর এখানে এটা হলো ছোটোমণি, মানে শুভার ছোট বুবু, সে শুভাকে এই ব্যাগটা গিফট করছে। এই ব্যাগের মধ্যে একটা প্যাড, তারপরে রং পেন্সিল, মানে ছবি আঁকার জিনিসপাতি সেগুলো আছে। তো ওটা আমি আর খুলে দেখাচ্ছি না, এটাই ব্যাগের মধ্যেই ছিল। আর এখানে এই যে শুভা বসে এখন খেলা করতেছে। তো শুভা আরও কিছু গিফট পাইছে, সেগুলো হলো ক্যাশ, ওর ফুপিরা দিছে, শুভার ফুপিরা শুভাকে ক্যাশ টাকা দিছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, শুভা বুড়ির জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।